হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে এখানে 14 সেপ্টেম্বর, মানে রবিবার। আর তো অনেক দিন ধরে বাড়িতে বসেছিলাম, কোথাও যাওয়া আসা হয়নি, উইকেন্ডগুলো বাড়িতেই কেটেছে। তো ভাবলাম আজকে সবাই মিলে যেহেতু ফাঁকা আছি, তো চলো কোথায় আর যাবো। এটা হচ্ছে আমাদের কানাডাতে নায়াগ্রাতে ঘুরে আসি, যেহেতু কাছেই আমাদের, এটা 2 ঘন্টার জার্নি। এটা হয়ে গেছে লাইক কলকাতার মন্দারমণি যেরকম ভালো না লাগলে চলো মন্দারমণি যাই, একটু ফ্রেশ হয়ে আসি। এখানটা এরকম যাও, রাত্রে ঘুরে পড়ো, সারাদিন এনজয় করে, এই হচ্ছে ব্যাপার। তো আমরাও বেরিয়েছি এখন, অনেক দেরি হয়ে গেছে যদিও, পৌঁছাতে পৌঁছাতে 2টো বেজে যাবে। এখন এখানে বাজছে তোমার 10:30 মতো। তো চলো সারাদিনটা কেমন যায় না যায় সবটাই শেয়ার করবো, আশা করি খুব ভালো লাগবে। দেখতে থাকো ভিডিওটা। অনেক দিন পর অলরেডি তোমরা নায়াগ্রার ভিডিও দেখেছো, যারা ফার্স্ট ভিডিও দেখেছো, মানে প্রথম ওখান থেকেই আমি ব্লগিং স্টার্ট করেছি, আবার সেই জায়গায় যাচ্ছি। তো চলো তোমরাও দেখো কেমন লাগে না লাগে। হেভি লাগছে এগুলো, যখন ফল কালার হবে না তখন পরে গেলে যা লাগবে না দেখতে। তো আমরা হচ্ছে এখন হাফ রাস্তায় এসে পৌঁছেছি। এখান থেকে এখনও যেতে হবে প্রায় 1-2 ঘন্টা। তো এখান থেকে একটু গিয়ে আর একটা বাস চেঞ্জ করে, মানে অনেকটা ব্রেক জার্নি, যেহেতু সানডে আর অনেক কিছু লাইনের প্রবলেম ছিল তাই আর কি। তো দেখলাম হাতে সময় যখন আছে খাবারটা এখান থেকে খেয়ে নিই, মানে ওই লাঞ্চ টাইপের 12টা বেজেও গেছিলো। তো আর কি পপাইস থেকে টুকটাক স্ন্যাক্স বলতে ওই চিকেন ফ্রাইস এইসব নিয়ে খেয়ে আবার বাসে করে প্রায় 1.5-2 ঘন্টা জার্নি করে যাচ্ছিলাম। এখানে একটা সুন্দর দেখো, এদিকে জলটা নীল আর এদিকের পুরো জলটা না সাদা টাইপের। তো যাই হোক দেখতে দেখতে যাচ্ছিলাম আর কি। অনেক জার্নি করে আমরা ফাইনালি নায়াগ্রাতে পৌঁছেছি। এটা না হচ্ছে নায়াগ্রা ডাউন টাউন। তো এত রোদ দিয়েছে আজকে, মানে ধারণার বাইরে, পুরো চঞ্চলে রোদ একবার। আর এই রোদটা না ভীষণ গায়ে লাগে। তো যাই হোক, এসছি যখন ঘুরবো, কিন্তু তার আগে একটু কোথাও খাওয়া দাওয়া করে একটু রোদটা পড়লে তবে যাবো নায়াগ্রার ফলসের কাছে। কেন কি প্রচন্ড রোদ, আর ওইখানটা এক মাথা থেকে এক মাথা হাঁটতে না মানে হেবি কষ্ট হয়। তো এই হচ্ছে ব্যাপার। দাঁড়াও তোমাদের একটু মানে পিছনটা ঘুরিয়ে দেখাই। এই যে হচ্ছে এদিকে গো কাটিং আছে, ওদিকে আছে একটা মেরি গো রাউন্ডের মতো আছে, আর এই হচ্ছে ডাউন টাউনটা দেখতেই খুব ভালো লাগে। এখানটা এলে একটু ফরেন ফরেন মনে হয়। বাহ, সুন্দর গম গম করছে এখানটা। সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে পুরো উল্টো হাউস। এটার ভিতরে টিকিট কেটে একদিন ঢোকার খুব ইচ্ছে, জিনিসটা কেমন হয় ভিতরে, সব উল্টো উল্টো লাগে। হ্যাঁ, তো আমরা ভাবছি একটু ক্যাসিনো ঘুরতে যাব খাওয়া দাওয়ার পরে। তো ওখান থেকে 6টা 6:30টার দিকে ফলে যাব, সেই হচ্ছে প্ল্যান। বুঝতেই পারছো রোদটা দেখে এখন গেলে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো, এই হচ্ছে ক্যাসিনোর ভিতরটা। যদিও এখানে কোনো রকম কোনো ভিডিও করা অ্যালাউ নেই, তাও আমি একটু করেছি জাস্ট দেখানোর জন্য ভিতরটা কেমন হয়। কিন্তু দেখলাম অনেকটা ফাঁকা ফাঁকা ছিল। যাই ওখানে 2 ঘন্টা মতো কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম, কেন কি আমাদের তো আবার ফিরতে হবে। আর এখানে তো জানোই 6টা 6:30 অবধি ভালোই রোদ থাকে, তারপর হুট করে অন্ধকার হয়ে যায়। তো ঠিক আছে, ওখানে 6:30 2 ঘন্টা 3 ঘন্টা মতো থেকে তারপরে বেরোলাম ফলস দেখার জন্য। ওটা দেখে সোজা বাড়ির দিকে রওনা দেবো আর কি। এই হচ্ছে আজকের প্ল্যান। আর যাওয়ার সময় মানে রাস্তাটা তোমরা জাস্ট দেখো, এটা সন্ধে হলে কেমন লাগবে জানি না, মানে সব লাইট ফাইট জলে রাস্তাঘাটটা এত সুন্দর দেখতে লাগে, ভীষণ ভাল লাগে। আর ওই তো বলতে বলতে চলে এসেছি ফলসের সামনে। পুরো নায়াগ্রা ওইখানটা অবধি হেঁটে হেঁটে যেতে হবে, অনেকটা দূর যদিও। নিচে আমরা ফাইনালি নায়াগ্রা ফলসের সামনে আসতে পেরেছি, বাট এখন বাজে তোমার 6:30 মতো।
ভিড় এখন, মানে অত দূর আর যাচ্ছি না। আগের বার দুবার হেঁটে গেছিলাম, তো আর হেঁটে যাচ্ছি না। এই যে পিছনেই হচ্ছে ফলস, আর এইখানে হচ্ছে আমরা। পুরোটা ফলসটা পিছনে অনেকটা দূরে, আমরা অনেকটা দূরে আছি যদিও, ওই দিকটা গেলে কাছে যাওয়া যাবে, আমরা এখন আর যাচ্ছি না। এখানটা যতবারই আসি আর এত ভিডিও করি, মন যেন আর ভরে না, এত ভালো লাগে না সামনে থেকে দেখতে। আর ওই জলের আওয়াজটা ভীষণ ভীষণ ভালো লাগে। আর বেশিক্ষণ থাকবো না, কেন কি অনেকক্ষণ এসছে, এবার বাড়ির দিকে নায়কেরাকে টাটা জানি। এই নিয়ে আমরা 3 বার ঘুরলাম, তো সেই জন্য আর ওইদিকে গেলাম না হেঁটে হেঁটে। আর রোদটাও প্রচণ্ড বেশি, আর বাড়ি যেতেও অনেকটা লেট হয়ে যাবে, কেন কি এখান থেকে যেতে প্রায় 3-4 ঘন্টা আমাদের লাগে। তো এখন বাজছে 7টা, 6:30, পৌনে 7টা, তো অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো, একই জিনিস আর কতবার দেখবো, বেশ ভালো লাগলো এই কাছে থেকেই। যাওয়া যাক এবার। যে এই ব্রিজটা আজকে কাছ থেকে দেখছি, আগে দূর থেকে দেখতাম। এটা হচ্ছে তোমার ওই ইউএসের ব্রিজটা। আগে কত গাড়ি যেত, মানে প্রচুর ভিড় থাকতো, এখন দেখো কত ফাঁকা ফাঁকা সব। আর এখন আমরা যাচ্ছি ওই ব্রিজেরই তলাটা দিয়ে, মানে ভেবেও ভালো লাগছে এটা হচ্ছে কানাডা ইউএসের ব্রিজের তলা দিয়ে যাচ্ছি, কিন্তু ওইদিকে যাওয়ার উপায় নেই। আর এখন আমরা ঠিক করেছি অ্যাকচুয়ালি এখান থেকে যে স্টেশন অবধি আছে ওটা হেঁটেই যাব। তো এখান দিয়ে আর কি হাঁটা অনেকটা, তো হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে, এক্সপ্লোর করতে করতে। দেখা যাক কতটা হাঁটতে পারি। আর জলটা দেখো কি নীল একদম, আর এত পাখি ওখানে উড়ে বেড়াচ্ছে না, কি বলবো। রাস্তার মানে ম্যাপেল পাতাগুলো জাস্ট দেখো কি সুন্দর কালার চলে এসছে, বাহ। রোডটাও হেভি। দারুণ কালার এসছে না? হ্যাঁ, এটা কি সুন্দর যে লাগছে, মানে পুরো গাছ দিয়ে ঢাকা। হ্যাঁ, হেভি লাগছে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি অ্যাকচুয়ালি নায়াগ্রা স্টেশন, ওখান থেকে বাস আর ট্রেন যা খুশি ধরবো। তো এটা কত কিলোমিটার হবে, প্রায় 3-4 কিলোমিটার হবে হয়তো এটা হাঁটছি। তো রাস্তাটা দারুণ। হাঁটতে হাঁটতে আমরা নায়াগ্রা স্টেশন চলে এসছি। আর এখানকার ফেমাস হচ্ছে এই কাজু কাতলি বিরিয়ানি। জানি না, ফার্স্ট টাইম আজকে টেস্ট করব, তো দেখা যাক বিরিয়ানি কেমন হয় এখানকার। চলো ভিতরে যাই। ফাঁকাই আছে যদিও, এই আমরাই শুধু, আর কেউ নেই। আমাদের মোমো চিকেন ওয়ান্টেড বিরিয়ানি। এটা চিকেন, থ্যাংক ইউ। হ্যাঁ, এত মানে দুজনের এনাও। এটা মাটন, এটা চিকেন উইথ, ওদিকে কি আছে দেখি। এত বেবি। ফার্স্ট টাইম এখানে চিকেন, সরি মাটন বিরিয়ানি টেস্ট করবো। গরম আছে, ভালো না? ভালো টেস্ট, কারি পাতা দিয়েছো। দারুণ। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। কি যেন ঘি রোস্ট কাজু বিরিয়ানি ছিল, তো ঠিক ছিল, হায়দ্রাবাদি বিরিয়ানি স্টাইল ছিল, একটু স্পাইসি উইদাউট আলু। এই হচ্ছে ব্যাপার। মাটনটা একটু গন্ধ গন্ধ ছিল। ঠিক আছে, যা খেলাম। আর অ্যামাউন্ট প্রচুর, মানে দুজন খেয়েও বেড়ে গেছে, এখনো একজনের খাওয়ার মতো। চলো, এই যে আমাদের ট্রেনের দিকে দাঁড়িয়ে আছে, তো তাড়াতাড়ি যেতে হবে। আমরা এখন ট্রেনে চলে এসেছি, বা ট্রেনটা পেয়ে গেলাম শান্তি। না হলে ভাই অনেক, ও বাবা, অনেক দূর চলে যাওয়া যাবে। চলো চলো, আমরা এখন ট্রেনে সবাই মিলে, এই যে এবার দেখা যাক কতক্ষণ, 2-3 ঘন্টা লাগবে, তারপরে পৌঁছাবো। চলো। অলমোস্ট আমরা পৌঁছে গেছি, আর হয়তো 10-15 মিনিট আছে। বাসের জন্য ওয়েট করছি, বা বাস না পেলে ক্যাব কিছু একটা, দেখা যাক। এই যে বাস আমাদের এইমাত্র নামালো, মানে ব্রেক জার্নি করে অনেকটু যেতে হয়, কেন অনেকটা রাস্তা, তো
তো যাই হোক, আমরাও বাড়ি ফিরি। আর তোমাদের সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো, টাটা বাই, দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।